আমার মুমিন ভাইয়ে পাপ্পু ভাইয়ে কিতা কইন একটু শুনিয়া যাইবা। আমি তো ছোট কন্টেন্ট ক্রিয়েটার, আমার চাইতে বড় আপনারা আছেন। আপনারা ফুনৌকা আমি বাদে দুই একখান কথা কইমু। ছোট ভাই পাপ্পুর কথাগুলা শুনি। অনেক যুবক আজকে কান্না করে তাদের বিছানা বিছিয়ে দিবে। অনেক নারী পাগল ছিল আমার জন্য, এটা সারা বাংলাদেশ আগেও জানতো। বেশিরভাগ সিলেটের মেয়ে। করি আপনারা ভিডিওটা দেখছেন বা আমি ভিডিওটা লইয়া আমি আর একটা ভিডিও বানাইছি, আপনারাও দেখছেন। কথা মাঝে কথা হইল কি, পাপ্পু তুমি চিন্তা করো না, সিলেটি মানুষ অত দুর্বল নাই। আর সিলেটি মানুষের কথা কইয়া আজ পর্যন্ত কোনো ফুয়াও যাইতে পারছে না। আর হে তো সাধারণ টুকাই, এ টুকাই না হইলে এই সমস্ত কথাবার্তা কয় না। ভিডিওটা সবে শেয়ার করে দিবা যাতে এ টুকাই কয়া মাফ চায়। ঠিক কইছেন আমার মুমিন ভাইয়ে পাপ্পু ভাইয়ে, আমরা সিলেট লইয়া কত বড় কথা কইয়া গেছে বুঝছনি, তুকাইর ফুয়ায় বুঝছনি। আমরা নীরবে বওয়ার ঠিক নাই, কারণ আজকে ওখান কইছে কালকে আরো খান কইব। এই সাহস টুকাইর ফুয়ায় পাইতো না বুঝছনি। আজকে আমার মুমিন ভাইয়ে কথা কইরা, আজকে আমি কইরাম, আমার পাপ্পু ভাইয়ে কইরা, ইলা যদি আমরা সকলে এগুর কঠোর জবাব দেই, টুকাইর ফুয়ায় এই সাহস কোনো সময় পাইতো নাই বুঝছনি। আমরা সিলেট লইয়া যে আমরার যে বইনাইন তোর উফরে হে কথা কইলাই, কত বড় সাহস হে। আমরার কিতা সিলেটি বইনাইন কিতা অলৌ হস্তানি তার গেছে। আমরার সিলেটি বইনাইন তোর ফাওয়ার জুতা বুঝছনি মুসার লাগে তারে আনতাম নাই। টুকাইর ফুয়া কত বড় সাহস, সে ওটা মাতিলাই ইয়া বুঝছেন। সোশ্যাল মিডিয়াত কত বড় সাহস। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, যারা আমরা ভিডিওগুলা দেখরা, সবাই বুঝছেন কঠোর জবাব দিবা। ইনশাল্লাহ বালা থাকবা। ইলা যেন আর নেক্সট টাইম কোনো সময় কোনো টুকাইর ফুয়ায় কথা হওয়ার সাহস পায় না। বালা থাকবা।